Hello students, welcome to Physics Mantra. Today we are going to learn the magnetic induction what we have studied. First two part we have studied. Today we will discuss the part 3. In this part we will discuss the magnetic mutual induction of two coaxially solenoid. What is mutual inductance for a solenoid? For two solenoid, what is the derivation of mutual inductance? And after that we will solve 2 or 3 questions that are very important for board. So let's start the class. Self inductance মানে সাগ্নিক বাবু উনি সোনা ওনার পরিবর্তন হতো এমন কাজছে সেই টিভি রোগীর মতন কি করেছিস এমন ঠান্ডা লেগেছে না না জ্বর হলে একটা ঠান্ডা লাগে তোর কাশি মানে এটা দেখে মনে হচ্ছে এই কথা নয় কাশির ধুমটা দেখে বোঝা যাচ্ছে যে ধূপ দেখিয়েছিস খুব না হলে এত কাশি বাড়বে না ধূপ ধুনো খুব দেখিয়েছিস ঘরে মানে ঘরে নয় ফাঁকা জায়গায় ঠাকুর পুজো করে না ব্রিজের ধারে ধূপ ধুনো দেয় ধূপ ধুনো দিয়েছিস আচ্ছা স্যার মিউচুয়াল ইন্ডাকট্যান্স মিন্স মিউচুয়ালি ইন্ডাকশন উইল হ্যাপেন দেয়ার স্যার ইন্ডাকশন মানে কি একটা ওয়্যারকে আমি এরকম ভাবে টার্ন করাবো তাতে ওই রিলেটেড ওই কারেন্ট ওই তারেতে যে কারেন্ট থাকবে সেই কারেন্টকে আমি ভ্যারি করাবো as a result there will be some change in flux due to that flux some current will induced in that particular circuit and that is induced current তাই তো ছিল আমি কারেন্টকে ভ্যারি করাবো as a result যেখানে ফ্লাক্সের ভ্যারি হবে সেই ফ্লাক্সের ভ্যারিয়েশনের জন্য কি হবে ইএমএফ ইনডিউসড হবে এবং সেই ইনডিউসড ইএমএফ এর জন্য কিছু কারেন্ট ইনডিউসড হবে and that is called induced current and EMF is called induced EMF এইখানে মিউচুয়াল ইন্ডাকশন মানে একটার জন্য আর একজন হবে এখন ধর আমাদের এই রনিত আছে আমাদের গেছে সরস্বতী পুজোর দিন একটা রেস্টুরেন্টে গেছে উনি খাচ্ছেন না মানে উনি তো বাবু ওনার সোনা খাচ্ছেন না ওর তো পেটে খিদে আছে রে ভাই সে না খেলে ও খেতে পারছে না অ্যাজ এ রেজাল্ট ইন্ডাকশন হবে না সেইটাকে বলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এইটা হচ্ছে আমার প্রাইমারি সার্কিট এন্ড দিস ইজ সেকেন্ডারি বেসিক্যালি স্যার এখানে কি হয় এসি কারেন্ট হয় আমরা এর পরের চ্যাপ্টারে যাব এসি কারেন্ট এখন এইখানে যদি I1 কারেন্ট যায় মানে I1 কারেন্ট এইটা হচ্ছে এইখানে মনে কর ইন আচ্ছা I1 না নিয়ে আইপি লেখ প্রাইমারি কারেন্ট প্রাইমারি সার্কিটে আইপি কারেন্ট আছে এন্ড দ্য নাম্বার অফ টার্নস ইজ ইন এটা ঠিক একটা সলিনয়েডের মতন এর সেলফ ইন্ডাকট্যান্স L1 এখন যদি আমি এখানে ভোল্টেজ আছে ভিএস এই ভিপি প্রাইমারি ভোল্টেজ এই কারেন্টকে যদি ভ্যারি করাই তাহলে এনপি এন নাম্বার অফ যদি টার্নস থাকে তার জন্য টোটাল ফ্লাক্স চেঞ্জ হবে আরে সোনা তো খাচ্ছে না তোর তো খিদে পাচ্ছে এদিকে তাহলে এর ফ্লাক্সের জন্য আবার এইখানে কি হবে ফ্লাক্স চেঞ্জ হবে সেই ফ্লাক্সের জন্য এইখানে যে কারেন্ট ইনডিউসড হবে দ্যাট ইজ সেকেন্ডারি কারেন্ট and voltage is secondary voltage. Let assume that there are in secondary circuit ns number of turns is occur মানে আছে হয়তো ns তাহলে এরও তো একটা সেলফ ইন্ডাকট্যান্স থাকবে L2 মানে কি তোর যেমন খিদে আছে তোমার সোনারও তো খিদে আছে ওনারও তো খিদে আছে সেই নিজেদের খিদেটাকে আমি L1 L2 বলছি এবার দুজনেই এরকম পায়ে তারা মারতে গিয়ে কি দুজনেরই খিদে হবে সেই যে দুজনের মিলিয়ে যে খিদে সেইটাকে বলবো মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম দেখা গেছে phi-b that is magnetic flux for this two circuit say primary and secondary circuit is proportional to current flowing through the initial circuit মানে say primary circuit phi-b is proportional to I তাহলে phi-b একটা কনস্ট্যান্ট আনতে হবে and that constant is known as mutual inductance
মিউচুয়াল ইন্ডাকটেন্স হুইচ ইজ আ কনস্ট্যান্ট। মিউচুয়াল কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স। আচ্ছা স্যার, so from here mutual inductance is equal to I by phi b, sorry phi b by I, phi b by I. Per current how much flux is changing in primary circuit? This is for one turn, for single turn, একটা টার্নের জন্য। এবার তোকে প্রাইমারি সার্কিট দেখতে হবে কতগুলো টার্ন আছে, সেকেন্ডারি সার্কিটের মধ্যে দিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, তাহলে আমায় বল যে ইনডিউসড ইএমএফটা হবে সেটা কত? ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ দ্যাট ইজ ইআই, দ্যাট ইজ ইকুয়াল টু phi b d phi dt, তাই তো রে? d phi b dt minus d phi b dt. So E induced is equal to minus m di dt. Hi sir, same ही तो? Yes sir, same. মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে মিউচুয়াল, একে অন্যের জন্য যেটা হয়, একে অপরের জন্য বাঁচা যে, সেইটা মিউচুয়াল। আর সেলফ মানে কি? নিজের। তোর একটা নিজের পার্সোনালিটি নেই? তোর সোনা বলছে বলেই তুই যা ইচ্ছা করবি? তা তো নয়, ব্যালেন্স করতে হবে, সেটা আমরা দেখব। এখন এইখান থেকে হয় হচ্ছে নেক্সট আমরা পড়ব একটা লং সলিনয়েডের উপরে আমি পাক দেবো, মানে সেটাও একটা সলিনয়েড হয়ে যাবে। আবার একটা সলিনয়েড আছে, তার উপর আবার তারের পাক দেবো, তাহলে সেটাও আবার একটা সলিনয়েড হবে। তাদের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স। তুই একটা সিঙ্গেল সলিনয়েডের জন্য করেছিলিস কি? সেলফ ইন্ডাকটেন্স। এই সলিনয়েডটা মনে কর এটা সলিনয়েড, এতে তারের পাক আছে, এর কি সেলফ ইন্ডাকটেন্স আছে। আবার একের উপর যদি আবার পাক দিই, আলাদা সংখ্যক যদি পাক দিই, আলাদা নাম্বার অফ টার্নস পাক দিই, সেটাও আবার একটা সলিনয়েড হয়ে যাবে। তাহলে ওই দুটো সলিনয়েডের জন্যে কত মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে সেটা আমরা দেখব। চলো, সরি, নেক্সট হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু লং কোঅ্যাক্সিয়াল সলিনয়েড। এইখানে দেখ, আমি একটা হোয়াইট কালারে করেছি আর একটা গ্রিন কালারে করেছি। হোয়াইট কালারের যেটা, সেটা এল লেন্থের একটা সলিনয়েড, যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। ক্রস সেকশনাল এরিয়া কত? এ। এবং এতে n1 number of turns is present in the solenoid. How many turns are there in the solenoid? n1. And the current in solenoid is I1. And this is another turn of a circuit. N2 number of turns is present here. Now let length of the solenoid, length of the solenoid, of the solenoid be L and cross sectional area, cross sectional area A, and n1 number of turns are there. I1 কারেন্ট, আচ্ছা I1 কারেন্টের আগে বাদ দে, তাহলে n1 টা টার্ন আছে এই সলিনয়েডে, তাহলে পার ইউনিট টার্ন কত হবে স্যার? ছোট n1 পার ইউনিট লেন্থ, নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ কত হবে স্যার? कितना होगा रे कालिया? স্মল n1 is equal to n1 by l, তাই তো ছিল? l এ আছে n1, in l length there are n1 number of turn, capital N1 number of turn, 1 এ কত? capital N1 by l, and that is denoted by small n. এখন
if I1 current is flowing through the solenoid, then magnetic field inside the solenoid কত হবে? inside the solenoid কি ফর্মুলা ছিল স্যার? B is equal to mu naught n small n I, এখানে small n এর জায়গায় n1, and for I1 current this is I1, so B can be also written as mu naught capital N1 by L into I1. This is the magnetic field inside the solenoid. Inside the solenoid. এই সলিনয়েডের ভিতরে আছে এত ফিল্ড। তাহলে স্যার ফ্লাক্স কত চেঞ্জ হচ্ছে? ফ্লাক্স চেঞ্জ ইন ফ্লাক্স সলিনয়েডটাতে চেঞ্জ ইন ফ্লাক্স phi b is equal to কি ফর্মুলা ছিল স্যার? আচ্ছা, এই সলিনয়েডের আমি ধরছি কি, আচ্ছা কিছু দরকার নেই, এই সলিনয়েডটার সেলফ ইন্ডাকটেন্স কত? L1, এখানে লিখে রাখ। সেলফ ইন্ডাকটেন্স of the solenoid B ক্যাপিটাল L1 আমি ধরে রাখলাম, মানে যাতে N1 টার্ন আছে। phi b সমান কি ছিল স্যার? B a cos 0 ডিগ্রি, আমি ধরছি একই দিকে cos 0, B a B ডট a হতো তো সেই জায়গায় আমি কি লিখছি? B a cos 0 ডিগ্রি, একই দিকে হচ্ছে। সো phi b is equal to B তোর কত এসছে? mu naught N1 by L into I1, এটা ফাউ, এই তো স্যার B এটাই তো এসেছিল সলিনয়েডটার। ইয়েস স্যার, I just put the value. This is for whole turn, পুরো টার্নের জন্য এটা এলো। আচ্ছা স্যার, তাহলে due to phi b the change in flux in N2 turns of circuit, N2 টার্নস এর যে সার্কিট আছে তাতে ফ্লাক্স চেঞ্জ কত হবে স্যার? দ্যাট phi টোটাল বলে লিখছি আমি, phi টোটাল একটা পাকে, সিঙ্গেল পাকে ভাব, এইটা আমার সলিনয়েডের ফ্লাক্স হয়েছে, ফ্লাক্সের চেঞ্জ, সলিনয়েডের ফ্লাক্স কত? এত। এবার এর জন্য চেঞ্জ হবে, তোকে তোর সোনাকে বলতে হবে একবার খাও, দুবার খাও, তিনবার খাও, যত বেশি বলতে হবে তত মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হবে? বাড়বে। বন্ডিং খুব ভালো, ওই জন্য অনেকবার বলছিস, না হলে সোয়াগনিকের মতন হলে তিনবার বললি দোষ তুই বস আমি পালালু, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কম। তাহলে N2 নাম্বার অফ টার্নস আছে, সো দিস ইজ phi b into N2, হেন্স phi total is your mu naught N1 N2 by L into I1A. This is the phi total. তাহলে স্যার আমরা কি জেনেছি? as we know phi b or phi b total, don't talk, ভ্যাজ করে বকছে, একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেনি। phi b is equal to m I, স্যার I কারেন্ট এখানে কত ছিল? 1, তার মানে I1। সো এদের মধ্যে কম্পেয়ার করে বল, আমি কি বলতে পারবো? মিউচুয়াল ইন্ডাকটেন্স M is equal to mu naught N1
N2 by L into A. This is the value of mutual inductance. এবার তোদের এখান পর্যন্তই আছে। এরপর আমি কি বলছি শোন, যদি প্রাইমারি সার্কিট, যে প্রাইমারি সলিনয়েডটা ছিল তার L1 হয় সেলফ ইন্ডাকট্যান্স, L1 এর ফর্মুলা কি ছিল, মিউ নট N1 বাই L ইন্টু এ, N1 স্কোয়ার বাই L ইন্টু এ, এটা ছিল। সেকেন্ডারির জন্য যদি আমি L2 লিখি, মিউ নট N2 স্কোয়ার L এ, তাহলে আমাকে বল L1 L2 সমান কত হবে, মিউ নটের স্কোয়ার N1 স্কোয়ার N2 স্কোয়ার L স্কোয়ার এ স্কোয়ার। তাই লিখতে পারবে না? তাই তো লিখতে পারবো, আমি L1 ইন্টু L2 করছি। দেখ হিসেব করে দেখ, এইখানটা একটু চোখ মেলে দেখ, এইটার স্কোয়ার এটা নয়, সো দিস ইজ m স্কোয়ার। হেন্স উই ক্যান সে দ্যাট m ইজ ইকুয়াল টু আন্ডার রুট L1 L2. Mutual inductance is the root under the self inductance of that two circuits. This is very very important. আমি ধরলাম ফার্স্ট সলিনয়েডের কত L1, সেটা আমরা আগের দিন বার করেছি। সেকেন্ড সলিনয়েডটার জন্য মানে সেকেন্ড টার্নের জন্য সেটাও একটা সলিনয়েড হবে, তার যদি L2 এটা হয় তাহলে L1 L2 সমান কি হয়, m স্কয়ার। মিউচুয়াল ইন্ডাকট্যান্স মানে দুজনকে রিলেটেড, তাদের সেলফ ইন্ডাকট্যান্সও ম্যাটার করে, বুঝে? The magnetic flux through a coil perpendicular to its plane directed into paper varies with time, মানে ফ্লাক্সটা তোকে দিয়ে দিয়েছে টাইমের সঙ্গে, মিলি ওয়েবার। মিলি ওয়েবার মানে তোকে ওয়েবারে নিয়ে যেতে হবে, মিলি ওয়েবার থেকে ওয়েবারে নিয়ে যেতে গেলে 10⁻³ আরে মিলি থেকে এতে নিয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইএমএফ ইনডিউসড ইন দ্য কয়েল অ্যাট 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কত হবে। ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ইটস ডাইরেকশন ইন রেজিস্ট্যান্স এত, রেজিস্ট্যান্স কত বলে দেওয়া আছে 10 ওহম। তুই আমাকে প্রথমে বল 5E সমান এটা হলে E ইজ ইকুয়াল টু ইনডিউসড ইএমএফ কত হবে, মাইনাস d∅ dt, মাইনাস d∅ dt, সিন্স দ্য ম্যাগনিটিউড ইট ইজ প্লাস। ম্যাগনিটিউড মানে কি, আরে ম্যাগনিটিউড মানে কি, এনে মড করে দে, সব থেকে ভালো, এনে মড অফ এটা। সো EI ইজ ইকুয়াল টু ddt অফ কত 6t স্কোয়ার প্লাস 7t প্লাস 1। ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 12t প্লাস 7, কিন্তু স্যার মিলি ওয়েবার, আচ্ছা তার মানে EI at t equal to 2 সেকেন্ড, t equal to 2 সেকেন্ড কত হবে 24 প্লাস 7, দ্যাট ইজ ইকুয়াল টু 31 ইন্টু 10⁻³ ওয়েবার। ইয়েস স্যার। আচ্ছা কি বলেছে, ইনডিউসড কারেন্ট, এই ইনডিউসড ইএমএফ এটা বেরোলো এত, এই ওয়েবার কি রে, ভোল্ট, ভোল্ট আমি 10⁻³ দিয়ে দিলাম মানে কি হয়ে যাবে, ভোল্ট হয়ে যাবে। আরে এটা ওয়েবার ছিল, মিলি ওয়েবারে নিয়ে চলে গেছি, তাহলে এটা কি হয়ে যাবে, ভোল্টে হয়ে যাবে। হ্যাঁ স্যার। ইনডিউসড কারেন্ট কত হবে, ইনডিউসড কারেন্ট কি ছিল ফর্মুলা, I ইজ ইকুয়াল টু E বাই R, EI বাই রেজিস্ট্যান্স, হেন্স 31 into 10⁻³ by 10 ampere. So it is 31 into 10⁻⁻4 ampere, or we can say that 3.1 milliampere. 3.1 milliampere. এরপর বলেছে ডাইরেকশন, কি বলেছে ডাইরেকশন, কি বলেছে ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ কয়েল পারপেন্ডিকুলার প্লেন পেপার, মানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, ইনডিউসড কারেন্ট কি করবে কমাতে চাইবে, তাহলে কি হবে উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তোকে এটা দেবে না, হয়তো শুধু দেবে হচ্ছে রেজিস্ট্যান্স কারেন্টটা বার করতে দেবে, ইনডিউসড কারেন্ট, এরকম ইজি কোশ্চেন দেবে। আমি দেখ ডেরিভেটিভ করলাম, ভ্যালু বসালুম, আর এখানে I সমান কারেন্ট সমান কি হয় ইএমএফ বাই রেজিস্ট্যান্স, খতম। কোশ্চেন দেখ বলছে এ রেক্ট্যাঙ্গুলার কয়েল অফ এরিয়া
50 সেমি স্কোয়ার, এরিয়া ইজ ইকুয়াল টু 50 সেমি স্কোয়ার, মানে ওকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। সো ইট ইজ 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 এর হোল স্কোয়ার, মানে 10 টু দ্য পাওয়ার -4 মিটার স্কোয়ার। এটা লিখে রাখবে। নাম্বার অফ টার্নস, এন তোকে বলে দিয়েছে 100 টার্নস। আর কি বলেছে, ম্যাগনেটিক ফিল্ডটাও বলে দিয়েছে। ম্যাগনেটিক ফিল্ড কত বলেছে, 10 টু দ্য পাওয়ার -2 ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার বা ওয়েবার মিটার টু দ্য পাওয়ার -2। মানে এবার সবাই এসআইতে চলে গেছে। ইফ দ্য কয়েল ইজ উইথড্রন ফ্রম দ্য ফিল্ড ইন 40 মিলিসেকেন্ড, টাইম কত, 40 মিলিসেকেন্ড মিনস 40 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 সেকেন্ড। তাহলে ফ্লাক্সের চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে ফ্লাক্সের চেঞ্জ হবে। বলছে ক্যালকুলেট দ্য ইনডিউসড ইএমএফ। ওই তো ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা কি ছিল, ইআই ইজ ইকুয়াল টু মাইনাস ইনডিউসড ইএমএফ বি এ, কত হতো, বি ডট এ, বি ডট এ, বি ডট এ, আমি বি এ নিলাম, একই দিকে ধরে নিচ্ছি cos 0 ডিগ্রি। তাহলে বি কত, হ্যাঁ এন বি এ হবে। এটা আমি সিঙ্গেল টার্নের জন্য করছিলাম, যাই হোক চলো। ফ্লাক্সের চেঞ্জ মানে ই সমান ডি ফাই বাই ডিটি। আগে ফাইটা বার করে নে, আগে ফাই বিটা বার কর, ফাই বিটা বার করে নে এনে। ফ্লাক্সের চেঞ্জ কত হবে, ফাই বি ইজ ইকুয়াল টু কত হয়, বি এ। বি কত, বি হচ্ছে কত, 10 টু দ্য পাওয়ার -2, এ কত, 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 এসআই ইউনিট, এসআই ইউনিট। সো দিস ইজ 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6 এসআই, এসআই। ই আই সমান কি হয়, মাইনাস ডি ফাই বি ডিটি, বা এইখানে আমি ডি ফাই, এটাই কিন্তু ডিটি, এটাই কিন্তু ডিটি, আর এটাই ডি ফাই বি। প্রথমে 0 ছিল, আর মড করে দে না, এনে মড করে দে। এবার এইটার জন্য, এটা তো একটা টার্নের জন্য, তাহলে এন সংখ্যক টার্নের জন্য কি হবে, এন। সো দিস ইজ 5 কত, 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6 ইন্টু 100 বাই টাইম হচ্ছে 40 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3, এত ভোল্ট। সব এসআইতে আছে, ভোল্ট হবে। তাহলে এইখান থেকে শূন্য মূল্য, এইখান থেকে শূন্য মূল্য, এইখান থেকে 10 টু দ্য পাওয়ার -3 থাকবে, আর এখান থেকে 10 টু দ্য পাওয়ার মানে 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট। এটাই ইনডিউসড ইএমএফ। ফ্লাক্সের চেঞ্জ কিন্তু এটাই, প্রথমে 0 ছিল, এখানে একটা মাইনাস করতে পারিস। প্রথমে ফ্লাক্স ছিল 0, পরে ফ্লাক্সের কত হয়েছে, মাইনাস অফ এইটা, তাহলে ফ্লাক্স এটা হয়েছে পরে। তাহলে ফ্লাক্সের চেঞ্জ কত হবে, 0 মাইনাস এটা। আমরা এমনি জানি ইআই সমান মাইনাস ডিফাই ডিটি, মাইনাসটা মোড অফ মাইনাস ডিফাই ডিটি, কারণ মাইনাসটা কেন দেয়, ডাইরেকশনের জন্য। ইনডিউসড কারেন্ট অপোজিট বিহেভ করে, যে রিজনের জন্য হয়েছে তার নেগেটিভ, সেই জন্য। বুঝতে পেরেছি না, বুঝতে পারিনি? দেখ পরের কোশ্চেন কি বলেছে, একই কোশ্চেন, এ কয়েল অফ এরিয়া এত, এবার দেখ এরিয়াটা এসআইতে দেওয়া আছে, এত টার্নস সাসপেন্ডেড পারপেন্ডিকুলার এত, ইট ইজ রোটেটিং থ্রু 90 ডিগ্রি ইন 2.2 সেকেন্ড, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইএমএফ ইনডিউসড। সব দেওয়া আছে তোকে, তুই কি পেলি, ফাই বি, ডি ফাই বি কত, ডি ফাই বি সমান তোর আসবে হচ্ছে বি ডট এ, মানে বি এ। বি কত বলে দেওয়া আছে, 5 ইন্টু, আর লিখছি নি, একবারে কর, একবারে কর, এসব বলে দেওয়া আছে। আমি ইনডিউসড ডিএমএফ এর ফর্মুলা কি জানি, ইনডিউসড ডিএমএফ, ইনডিউসড, তুই কিন্তু পরীক্ষা লিখবি, গিভেন দ্যাট ইনডিউসড ইএমএফ ইআই দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ মাইনাস ডি ফাই বি ডিটি ইন্টু এন টার্নস। তাহলে কত হবে, ডি ফাই বি মানে বি ডট এ, বি এ এন বাই টাইম। চলো বি বসাও, 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -5 এসআই তো, হ্যাঁ এসআই। এ কত, এসআই এতে দেওয়া আছে 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 করলাম, এটাকেই 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 করে নিলাম। এন কত, 1000 আছে, 1000 মিনস 10 কিউব, আর টাইম হচ্ছে 0.2, সো 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -1। তাহলে এইখান থেকে দেখ 10 টু দ্য পাওয়ার -1 কাটলো, 10 টু দ্য পাওয়ার -4 -6, 10 টু দ্য পাওয়ার -3, এখান থেকে 2 কাটলো, 10
ইন্টু 5 টু যা 10 আর ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 ভোল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু তোর আসছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 ভোল্ট। 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 ভোল্ট মানে 0.01 ভোল্ট। কিংবা তুই এরকমও লিখতে পারিস 10 মিলি ভোল্ট, 10 মিলি ভোল্ট। পুরো সেম টু সেম অঙ্ক, হ্যাঁ পুরো সেম টু সেম অঙ্ক। পরের কোশ্চেন, পুরো সেম টু সেম অঙ্ক, এখানে সব এসআই দেওয়া আছে বলে তোকে আর করলুম, কিন্তু তোকে লিখতে হবে পরীক্ষায়, বোর্ডে তোকে লিখতে হবে গিভেন দ্যাট এরিয়া ইজ এ ইকুয়াল টু অত, এন ইজ ইকুয়াল টু অত, বি ইজ ইকুয়াল টু এত, চেঞ্জ ইন ফ্লাক্স প্রথমে 0 মাইনাস অফ ওইটা, তো ইনডিউসড ইএমএফ বলে এইটা। নেক্সট দেখ, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, ডায়াগ্রাম বেসড কোশ্চেন। ডায়াগ্রাম বেসড কোশ্চেনই তোদের বোর্ডে বেশি আসে। কি বলছে, when a conducting loop of resistance এত, আর কত বলে দিয়েছে, R is equal to 10 ওহম। ওকে স্যার, এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার, এরিয়াটা কত 10 সেমি স্কোয়ার, দ্যাট মিনস it is 10 into 10 to the power minus 4 মিটার স্কোয়ার, hence it is 10 to the power minus 3 মিটার স্কোয়ার। আমি এসআই তে কনভার্ট করে নিই। Removed from an external magnetic field acting normally on the variation of induced current in the loop within time shown in the graph. গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফে কি দিয়েছে, কারেন্ট আর টাইম, কারেন্ট আর টাইম দিয়েছে, দিয়ে তোকে বলছে টোটাল চার্জ পাস থ্রু দ্য লুপ, কত চার্জ যাচ্ছে, কত চার্জ পাস করছে। চার্জ মানে কি, আই ইন্টু টি, চার্জ মানে কি আই ইন্টু টি, তার মানে তোকে কারেন্ট এইখানে বলে দেওয়া আছে, টাইমও বলে দেওয়া আছে। আচ্ছা, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ, কত ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, মানে ফাইভি ডি ফাইভি বার করতে হবে। ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড, কত ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে। এখন তুই বল, টি গ্রাফ দেওয়া আছে, তুই আমাকে বল প্রথমে কি বার করতে বলেছে, টোটাল চার্জ। চার্জ মানে কি হয়, কিউ সমান আই ইন্টু টি, এটাই তো হয়। এবার দেখ আই টি মানে কি, কারেন্ট আর টাইম গ্রাফের এরিয়া, তুই এখান থেকে এরিয়া পেয়ে যাবি, সেই এরিয়া কত হাফ ইন্টু বেস, বেস কত 1, টাইম কত, হাইট কত 0.4, 0.4 এত কুলাম, সো দিস ইজ 0.2 কুলম। हो गया এক নম্বর। সেকেন্ড, 2 নম্বর বলেছে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, মানে ফাইভি বার করতে হবে। কি বার করতে হবে, ফাইভি। স্যার ই সমান ইনডিউসড ইএমএফ সমান কি হয়, চেঞ্জ ইন ফাইভি বাই চেঞ্জ ইন টাইম, তাহলে ফাইভি সমান ই ইন্টু ডেল্টা টি। ই মানে কত, ইএমএফ, ইএমএফ মানে কি আই ইন্টু আর, তাই তো রে, ইএমএফ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু টাইম। এবার আই আর টি মানে কিউ, কিউ তো আমি পেয়ে গেছি 0.2 ইন্টু রেজিস্ট্যান্স তোকে বলে দেওয়া আছে 10, সো দিস ইজ 2। ফ্লাক্স কি ওয়েবার, ওয়েবার। নেক্সট 3 নম্বর তোকে কি বলেছে, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ফাই বি সমান কত হয় বি এ, তাহলে বি সমান কত হবে ফাই বি বাই এ, ফাই বি বাই এরিয়া। ফাই বি তোর বেরিয়ে গেছে কত 2, আর এরিয়া কত 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, হেন্স ইট ইজ 2 ইন্টু 10 কিউব, 2 ইন্টু 10 কিউব, কি বার করলি রে বি, বি মানে হচ্ছে টেসলা, তার মানে তুই লিখতে পারবি 2000 টেসলা। দিস ইজ ইয়োর অ্যান্সার। এরম ধরনের কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্যার এটা, ডায়াগ্রাম বেসড কোশ্চেন তোকে একটা দেবেই, এইটা তোর আসার চান্স বেশি। নেক্সট দিন নেক্সট ক্লাস শুরু করব এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর থিওরি আছে আর নিউমেরিক্যালস বেশি আছে। তুই যে এতদিন পড়লি সব ডিসি কারেন্ট ছিল, এবার এসি কারেন্ট মানে তুই রোটেট করবি, তার ফলে কারেন্ট উৎপন্ন হবে। একবার কারেন্ট বেড়ে যাওয়ার, ফ্লাক্স বেড়ে যাওয়ার জন্য হবে, আর একবার কমে যাওয়ার জন্য, বেড়ে যাওয়ার জন্য পজিটিভ হলে, কমে যাওয়ার জন্য নেগেটিভ, সেই অনুযায়ী অল টাইম কারেন্ট এই করবে, অসিলেট করবে।
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, নেক্সট দিন হবে।